মাটির বিস্কুট শুনলেই অবাক হন অনেকেই। মাটি দিয়ে ইট, হাঁড়ি বা পাতিল তৈরি করার কথা আমরা জানি, কিন্তু মাটি দিয়ে বিস্কুট। অথচ একসময় গ্রামীণ সমাজে এক ধরনের বিস্কুট তৈরি হতো শতভাগ প্রাকৃতিক মাটি দিয়ে, যার নাম শিকড়। দেখতে সাধারণ বিস্কুটের মতো হলেও এর কাঁচামাল ছিল একেবারে খাঁটি এঁটেল মাটি। কখনো কৌতূহলবশত, কখনো হজমের উপকারের আশায় খাওয়া হতো এই অদ্ভুত বিস্কুট। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামের শব্দকর পাড়ায় আজও বেঁচে আছে এই বিস্ময়কর ঐতিহ্য। কন্টুকর, ফুলবাসীকর, স্বপ্নারানীকর, শিবলিরানীকর সহ প্রায় 10টি পরিবার এখনো তৈরি করেন শিকড়। এই বিস্কুটের জন্য বিশেষ ধরনের নরম, সাদা ও ঘন এঁটেল মাটি সংগ্রহ করা হয় পার্শ্ববর্তী বনগাঁও ও কান্দিগাঁও গ্রামের পাহাড়ি টিলার তলদেশ থেকে। পানি দিয়ে লুলাইয়া মাটি বাইরে শিকড় কাটে শুকাইয়া করে তারপরে বিক্রি হয়। এটা অনেক রোগের খানায় গর্ভবতী মহিলায় খায়, অন্য মানুষও নিয়ে খায়, অন্য খায়। ও শিকড় মাটি আমরা বাপ দাদাইও করছুন, আমরা ওর করছুন, আমরাও ওখান করছি। ও শিকড় বেচা আমরা পরিবারটা চলিয়া যায়। আমরা ও শিকড়ের উপরে করি, কিন্তু মেম্বার চেয়ারম্যান কোনো সাহায্য করি না, কোনো খায় খবর নেই না। ওটাতে খুব কষ্ট হয়, আমরা বিনিময়ের দিন কাটতে যায়। প্রথমে মাটি আনা হয়, তারপর পরিষ্কার পানিতে রাতভর ভিজিয়ে রাখা হয়। সারা রাত ভিজে থাকার ফলে মাটি হয়ে ওঠে মসৃণ ও ব্যবহার উপযোগী। এরপর কয়েক দফা ধুয়ে মেখে হাঁড়িতে রাখা হয়। হাতে তৈরি কাঠের ছাঁচে ফেলে বানানো হয় চতুষ্কোণ আকৃতির কাঁচা শিকড়। যন্ত্রের কোনো ব্যবহার নেই, সবই নিখাদ হাতের কাজে। কাঁচা শিকড় 2 দিন রোদে শুকানোর পর মাটির পাতিলে করে বসানো হয় মাটির তৈরি চুলায়। ধানের তুষের ধোঁয়ার তাপে প্রায় 1 ঘন্টা সেঁকা হয়, যাকে স্থানীয়রা বলে দোয়ালি। এই পোড়ানোর ফলে শিকড়ের রং হয়ে যায় কালচে, আর ছড়িয়ে পড়ে মাটির ঘ্রাণ মিশ্রিত এক অনন্য সুবাস। প্রথমে তা জাগায় বিস্ময়, পরে জন্ম দেয় খাওয়ার ইচ্ছা। একসময় হাটে বাজারে শিকড়ের ছিল দেদারসে বিক্রি, এমনকি রপ্তানিও হতো বিদেশে। এখন তা সময়ের স্রোতে প্রায় হারিয়ে যেতে বসেছে। সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার আক্ষেপ থাকলেও কিছু পরিবার ভালোবাসা আর সংস্কৃতির টানে আগলে রেখেছেন এই প্রাচীন ঐতিহ্য। শিকড় মাটির এক ব্যবসা আছিল, আগে আমরা ব্যবসা করিয়া জীবন যাপন কাটছি। এখন এগুলা চলে না, এগুলা কেউ খায় না। এখন আমরা খুব নিরুপায় অবস্থায় আছি, আমরা খুব কষ্টে দিন যাপন করতে আছি। শুধু খাবার হিসেবেই নয়, গ্রামীণ জীবনে শিকড়ের ছিল ঔষধি ব্যবহারও। গ্যাস্ট্রিক, হজমের সমস্যা বা গর্ভবতী নারীদের বমিভাব কমাতে ব্যবহৃত হতো এই মাটির বিস্কুট। যারা আমরা বাড়ির পাশে শিকড় মাটি ব্যবসা করে, তারা অনেক দূর থেকে মাটিটা আনে বনগাঁও থেকে হান্দিগাঁও থেকে। এই মাটিটা আনিয়ে তারা বাইরে শিকড় মাটি তারা ব্যবসা করে, তারা খাটে। আমরা নিজেও দেখি, অনেক সময় আমরা নিজেও খাই, অনেক সময় আমরা মাছ আছে নিয়েও দিই, আর অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বাজারে তারা বিক্রি করে। আমরা এই গ্রাম দীর্ঘদিন যাবৎ তারা এই শিকড় মাটি বানাই। তো আমরা যারা বিদেশ আছেন তারাও মাঝে মাঝে খাওয়ার লাগি আমরা কিনে নিয়ে তার কাছে দেই, আত্মীয় স্বজন যারা আছেন তার কাছে ফাটাই। আমরা নিজেও খাই মাঝে মধ্যে। প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাচ্ছে বহু পুরনো স্বাদ, তবু শব্দকর পাড়ার মানুষ পূর্বপুরুষের স্মৃতি আঁকড়ে ধরে বাঁচিয়ে রেখেছেন এই ছোট্ট অথচ অনন্য এক ইতিহাস, মাটির বিস্কুট শিকড়।